গোটা বিশ্বজুড়ে পালিত হলো মহাশিবরাত্রি। এবারে ধুমধামটা অন্যবারের থেকে অনেকটাই বেশি ছিল। কিন্তু এখন যদি বলা হয় যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও মহাশিবরাত্রি পালিত হচ্ছে, তাহলে আপনারা কি এটা বিশ্বাস করবেন? কেননা পাকিস্তানে হিন্দুদের কি পরিস্থিতি তা সম্পর্কে সকলেই অবগত আছেন। কেবল হিন্দুরাই নয়, হিন্দুদের সঙ্গে সম্পর্কিত সমস্ত জিনিসগুলি পাকিস্তানে খুবই অবহেলিত, অবাঞ্ছিত। পাকিস্তানে সর্বত্র ইসলামের জয় জয়কার দেখা যায়, কিন্তু বাকি ধর্ম খুবই কষ্টে বসবাস করে। ভালোভাবে দেখলে বোঝাই যায় অনেকেরই পূর্বপুরুষ হিন্দু ছিল, এবং অনেক সময় কিছু হিন্দু মন্দির ধ্বংস করে দিলে বা হিন্দুদের দমন করে রাখলে পৃথিবীর সকল দেশের সনাতন হিন্দু ধর্মের কোনো ক্ষতি তারা করতে পারবেন না। যাই হোক, ভিডিও শুরু করার আগে সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পাকিস্তানে শিবরাত্রির বড় ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হয়তো অনেকেই চিনবেন। এটা পাকিস্তানে অবস্থিত কটাসরাজ মন্দির। এটি 5000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। এই মন্দির পাকিস্তানের চাকুয়াল জেলায় অবস্থিত। হিন্দু পুরাণে বর্ণিত আছে এটাই সেই জায়গা যেখানে মহাদেবের চোখের জল পড়েছিল। মহাশিবরাত্রির দিন এখানেই প্রথমবার হর হর মহাদেব ধ্বনি গুঞ্জিত হয়েছিল। এখানে প্রায় 112 জন হিন্দু উপস্থিত হয়েছিলেন। এই ঘটনার পেছনেও একটি কাহিনী রয়েছে। এই মন্দিরটি সরাসরি মহাভারতের সময়কার বলে মনে করা হয়। মহাশিবরাত্রি পালনের জন্য ভারত থেকে লাহোরের উদ্দেশ্যে বহু হিন্দু উপস্থিত ছিলেন। লাহোর থেকে চাকুয়াল 300 কিলোমিটার দূরে অবস্থিত। পাকিস্তানের চাকুয়ালে মহাশিবরাত্রির একটি বড় অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। এই অনুষ্ঠানে বহু পাকিস্তানি রাজনৈতিক নেতা এবং সামাজিক বিশিষ্ট ব্যক্তিরা, পাশাপাশি ধার্মিক ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানের আয়োজন ইটিবিপি করেছিল। ইটিবিপির ফুল ফর্ম হল ইবে কিউ ট্রাস্ট প্রপার্টি বোর্ড। এর মুখ্য প্রবক্তা হলেন আমির হাসমি। এটি একটি বৈধানিক বোর্ড যা দেশ বিভাগের পর ভারতে আগত হিন্দু এবং শিখদের সম্পত্তি এবং পাশাপাশি সুরক্ষার ব্যবস্থা করে থাকে। আমির হাসমি বলেছেন, চাকুয়ালে কটাসরাজ মন্দিরেই মহাশিবরাত্রির সময় একটি সমারোহ অনুষ্ঠান আয়োজিত করা হবে। আমিন হাসমি বলেছেন, এই যে 112 জন হিন্দু এখানে পৌঁছেছেন, এনাদের স্বাগত জানিয়েছিলেন ধার্মিক স্থলের অতিরিক্ত সচিব রানা শাহিদ সেলিম। তিনি আরও জানিয়েছেন, তীর্থযাত্রীরা পুনরায় লাহোরে ফিরে গিয়েছিলেন এবং সেখানে স্থিত কৃষ্ণ মন্দির, লাহোর কিলা এবং লাহোরে স্থিত অন্যান্য ঐতিহাসিক জায়গাগুলো দেখেছিলেন। পাকিস্তানের কাটাসরাজ মন্দিরে রওনা হওয়ার আগে অমৃতসরে দুর্গিয়ানাতে এইসব মানুষেরা দর্শনের উদ্দেশ্যে গিয়েছিলেন। তাদের আসল উদ্দেশ্য ছিল মহাশিবরাত্রির পবিত্র লগ্নে এই মন্দিরে স্নান করা। এখানে একটি পবিত্র কুণ্ড আছে যেখানে স্নান করলে মানুষের সব পাপ দূর হয়, কিন্তু এখানে জল খুবই কম। তার আলো বলেছিলেন যে বারবার বলা সত্ত্বেও এখানে শ্রদ্ধালু এবং তীর্থযাত্রীদের জন্য কোনো রকম থাকার ব্যবস্থা করা হয়নি। সবথেকে বড় কথা, এই মন্দিরে পুজোর জন্য কোনো পূজারীর ব্যবস্থাও নেই। জলের যে পবিত্র কুণ্ডতে পুণ্য স্নানের কথা বলা হচ্ছিল, সনাতন ধর্মে তার খুবই মাহাত্ম্য রয়েছে। এই যে একটা ছবি দেখাচ্ছি, এখানে এই যে ছোট্ট পুকুরটি আছে যা অনেক পূর্বে ছিল। এই পুকুরটি সম্পর্কে এমন শোনা যায় যে এটা ভগবান শিবের চোখের জল থেকে তৈরি হয়েছে। কাটা শব্দের অর্থ চোখের জল। মাতা সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন ভগবান শিব খুবই দুঃখ পেয়েছিলেন এবং তার চোখের জলে 2টি কুণ্ড তৈরি হয়েছিল। এর মধ্যে একটি কুণ্ড রাজস্থানের পুষ্করে রয়েছে এবং দ্বিতীয়টি পাকিস্তানের কাটাস রাজ্যে রয়েছে। কাটাস রাজ্যে যতগুলি মন্দির আছে সবই ভগবান শিবের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে। এছাড়াও আরও কিছু মন্দির আছে যেখানে ভগবান শ্রীরাম এবং হনুমানজির বিগ্রহ রয়েছে। এছাড়া এখানে একটি গুরুদুয়ারার অবশিষ্ট অংশও দেখতে পাওয়া যায়। এমন মনে করা হয় যে এখানেই গুরু নানকজি বাস করতেন। এছাড়া এখানে যুধিষ্ঠির এবং যক্ষের কথোপকথনের প্রমাণ পাওয়া যায়। এই মন্দিরটি একটি অলৌকিক এবং অদ্বিতীয় মন্দির। এটি স্বমহিমায় উজ্জ্বল। এর ধার্মিক মাহাত্ম্য এতটাই আছে যে যদি পাকিস্তান এই মন্দিরকে সযত্নে রাখত, তাহলে এই মন্দির থেকেই পাকিস্তানের আর্থিক ব্যবস্থার অনেক অংশ সুরক্ষিত থাকত। এই 112 জন হিন্দু ওয়াগা বর্ডার হয়ে পাকিস্তানে পৌঁছে গিয়েছিলেন। এনারা জানিয়েছেন, প্রথমে কাটাসে ওই কুণ্ডতে স্নান করা তাদের কাছে অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু হয়তো ভগবান ভোলেনাথের অশেষ কৃপা ছিল তাদের ওপর, যার জন্য তারা এই অসম্ভবকে সম্ভব করলেন এবং ভালোভাবেই ভগবানের দর্শন করতে সমর্থ হলেন।
বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে প্রত্যেক শিব ভক্ত গর্বের সঙ্গে হর হর মহাদেব লিখবেন। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্বজুড়ে। খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।